হোটেলেই উত্তপ্ত বাকযুদ্ধ এবং রাজনৈতিক টানাপোড়েন নতুন নয়, কিন্তু আইপ্যাকের অফিস ও তাদের কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে তা এক কথায় নজিরবিহীন। খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল, ডিভাইস চুরি, ছিনতাই, ডাকাতির মতো অভিযোগ তুলেছে ইডি। পাল্টা তৃণমূল প্রশ্ন তুলছে, হঠাৎ করে ভোটের আগেই কেন বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে এত তৎপর হয়ে ওঠে ইডি? এই যে আইপ্যাকের অফিসে রেড হল, এবার বিজেপির নেতারা বলছে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাদের আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই। আপত্তি দুটো যায়, এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড। তথ্য বলছে 2020 সালের 7ই আগস্ট ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের তরফে পাণ্ডবেশ্বরের 1 নম্বর রেলওয়ে সাইডিংয়ে তল্লাশি চালানো হয় এবং সেখানে 9.5 মেট্রিক টন কয়লা বাজেয়াপ্ত করা হয়। সে বছরের 27শে নভেম্বর অর্থাৎ প্রায় 5 বছর আগে কয়লা পাচার মামলায় এফআইআর দায়ের করে সিবিআই। পরের দিন অর্থাৎ 28শে নভেম্বর ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করে ইডি। 2021 সালের 13ই মে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চার্জশিট দাখিল করে। 2022 সালের 19শে জুলাই চার্জশিট ফাইল করে সিবিআই। 2022 সালের 24শে জুলাই সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে ইডি। 2023 সালের 20শে মে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে সিবিআই। 2024 সালের 1 জুলাই সিবিআই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে। 1 বছর 5 মাস পর 8ই জানুয়ারি কয়লা পাচারের কোটি কোটি টাকা কোথায় গেল সেই প্রশ্নের উত্তরের খোঁজে 10 জায়গায় অভিযান চালায় ইডি। তার মধ্যে একটি ঠিকানা ছিল আইপ্যাক কর্ণধারের ফ্ল্যাট, আরেকটি আইপ্যাকের সল্টলেকের অফিস। এই প্রেক্ষাপটে তৃণমূল প্রশ্ন তুলছে, গত 1.5 বছরে কয়লাকাণ্ডের তদন্তে কি পদক্ষেপ নিয়েছে ইডি? কতজনকে তলব করা হয়েছে? কতগুলি জায়গায় তল্লাশি চলেছে? হঠাৎ ভোটের মুখে তারা নড়ে চড়ে বসলো কি উদ্দেশ্যে? আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? আইপ্যাকের চেন্নাইতে অফিস আছে, আইপ্যাকের দিল্লিতে অফিস আছে, আইপ্যাকের কলকাতায় অফিস আছে। খালি কলকাতায় রেড কেন? দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। ভোট যখন নেই তখন গ্রেপ্তারের পরিমাণ বেশি, তাহলে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ভোটের থিওরি এনে মানুষের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। চোর চোর, সে ভোটের আগেও চোর, ভোটের পরেও চোর, ভোটের সময়ও চোর। অতএব চোরকে যেখানে যখন পাওয়া যাবে, যখনই প্রমাণ মিলবে, তখনই চোরকে ধরতে হবে। ইডি দেশের প্রিমিয়াম এজেন্সি, তার কাজ আর্থিক তছরূপের অভিযোগ খতিয়ে দেখা। আবার ইডির বিরুদ্ধে বিজেপির হয়ে বিরোধীদের নাস্তানাবুদ করার অভিযোগও নতুন নয়। তাই কে সত্যি বলছে আর কে মিথ্যা তা বুঝে ওঠার দায়। আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।